আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। আমার নাম হচ্ছে কবির আহমদ। আমি এই সদস্য ননম কুনিয়া পালাং ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রামকৃষ্ণ বাজার। এখন বর্তমানে আমাদের কাছে যে তথ্যটা নিচে আসেন, তথ্যটা আমি অতবার জানি না, আমার পরামর্শ করে নাই। আমি যেটুকু জানি, এই জায়গাটাতে মামলেট তৈরি করছে। জায়গাটা হয়েছে জমিদারি জায়গা, কাগজপত্র জায়গা। এই বড়ুয়া কিনছি, আমি একটু জানি। কেনার পরে ওরা কাজকর্ম করছে, মারমেট করছে। এরপরে বাকি জমিনটা নিয়েছি কিনা ওগুলো আমি জানি না। আপনার কাছে জানতে চাই, তারা যে মারমেট বা যে কোনো কিছু করছে, আপনার কাছে অনুমতি নিয়েছে কিনা, তাদের কাছে কোনো অনুমতি আছে কিনা না বলে আমি জানি না। আমার তো কোনো অনুমতি নেই নাই। আমি ওরা কাতে কিনছে, কাতে নিয়েছে, ওগুলো আমি জানি না। কিন্তু আমি দু জায়গাতে নিচে শুনছি। আপনার পরিষদ থেকে নিচ্ছে কিনা না, ওগুলো আমি জানি না। তো তারা যে কার্যক্রম করছে, ওই কার্যক্রম সম্পর্কে আপনার কোনো ধরনের অবগত করে না, অবগত করে নাই। তো তারা কি করতে চাচ্ছে এখানে? তো আপনি গিয়ে দেখেছেন, তাদের উদ্দেশ্যটা কি? তাদের বিষয়টা ছিল ওরা একটু মারমেট করবো, ওখানে বাসা বাড়ি করে, হোটেল করে, বিদেশি পর্যটক আসবো, এরা দেখবো, বসবো ওখানে। এই ধরনের আচরণ করতেছে, দেখতেছি। যে আপনি যে একজন মেম্বার, হ্যাঁ, আপনার কাছে তো ওইসব তাদের অনুমতি নেওয়া বা পরামর্শ করা দরকার। ওরা আমার থেকে নেই নেই। আমাদের একটা প্রতিনিধি ছিল, সাবেক সুপার মেম্বার, ওনারা আমার সম্পর্ক নাই। সেই জন্য আমার থেকে পরামর্শ নেই না। উনি যে কর্মচারী ওখানে আছে মারমেডে। আপনি তো বর্তমান মেম্বার। আমি বর্তমান মেম্বার, তবে আমার কোনো পরামর্শ নেই নাই। ওনার পরামর্শ নিয়ে কাজকর্ম করে। তো আপনার এলাকায় যে বিদেশ থেকে বিদেশি লোকজন এখানে আসে, কিছু না কিছু করছে, তা আপনার দায়িত্ব নেই সেখানে? আমাদের দায়িত্ব আছে। আমার হাতে উনি আসে নাই, পরামর্শ নেই নাই। তো পরামর্শ না নিলে এখন আপনার কি বলার কি আছে? আমার বলার কি আছে? আমার তো সরকারকে যেহেতু দেখতে চাইলে আমি দেখতে দেবো। আমার যে যখন দেখছি, যেরকম শুনছি এরকম দেখতে দেবো। আমার করার কি আছে? ওখানে পাহাড় কেটে তারা রাস্তা রাস্তা পাহাড় কাটছে। সেই পাহাড় কাটার বিষয়েও আপনার কি, পাহাড় কেটে তারা রাস্তা করছে, ওই বিষয়ে কি আপনার দেখভাল করার নাই? আপনি যে জনপ্রতিনিধি, আমার কাছে এ ধরনের অভিযোগ আসে নাই। আমি দেখতে চাই নাই। আমাদের স্বাভাবিক, আমি আছি মেম্বার হিসেবে, আমি থাকতে চাই। আমার কাছে কোনো রিকোয়েস্ট আসে নাই, অভিযোগ আসে নাই। আমি এগুলো তারা যদি পাহাড় কেটে থাকে, হ্যাঁ, জি। সেটিকে আপনি কিভাবে মনে করছেন, বা তারা কি পাহাড় কাটতে গেলে হয়তো ওরা তো অন্যায় করছে। অন্যায়ের পথে আমি আইনগতভাবে আমার থেকে যেদিকে যেতে হয় সেদিকে যেতে হবে। আমাদের বক্তব্য ছিল, যদি সে অপরাধ করে থাকে, আইনগতভাবে যাই করা আছে তাই করবো। সরকার যেহেতু যে ধরনের আমাকে সুবিধা চাই, এই ধরনের সুবিধা করবো। আমি ব্যক্তিগতভাবে কিছু করতে পারবো না। সেখানে তো যাওয়ার সড়ক ছিল না, তারা পাহাড়ের কাছায় পাহাড় কাটছে, ও পাহাড় কেটে তারা সড়ক নির্মাণ করছে, তারপর যাতায়াত করছে। তো ওটা আপনার না, ওগুলি কিন্তু যে যাতায়াতের রাস্তা ছিল, ওইটা তো পুরাতন রাস্তা, আগের রাস্তা। এখনো নতুন রাস্তা না। বিল্ডিংটা যেটা করছে ওটা তো মানে এটা তো এই মারমেটের জন্য, মানে এটা কাটছিল, কারিয়ে ওরা তো মানে এখানে না, পাহাড়টা তো অপরাধ। ওরা যদি সরকার বাধা দেয়, ওরা কিভাবে করে? যেটা পাহাড় কাটছে, এটাকে আপনি কি মনে করছেন? এটা তো অপরাধ। যদি পাহাড় কাটতে গেলে ওরা অপরাধ। আমাদের কাজ ছিল, আমি ওখানে যদি আমাদের কোনো অভিযোগ আসে, আমাদের ওখানে যদি ওখানে জায়গা যদি বাধা দিতে হয়, আমি যাবো। আমি নিজের ইচ্ছে কেমনে যাবো? কারণ আমাদের তো কোনো অভিযোগ আসে না আমাদের কাছে। আমাদের কোনো এখানে যাওয়ার কোনো আসা যাবো নাই। মানে আমি রাস্তা দেখছি, রাস্তাটা কিন্তু পুরাতন রাস্তা। আমরা সবাই আছি জনগণের রাস্তা, রাস্তাতে ওরা যাতায়াত করে।